ভালো থেকো তোমরা সবাই। ওগো আমি চলে সুখে থেকো তোমরা সবাই। ওগো আমি চলে তোমাকে কত করে নিষেধ করলাম নাবালিকে অবস্থায় বিয়ে দিও না। বেনানি গো জানো মেয়েটা আমার কোনো কর্ম জানে না, আজ বিয়ে দিয়ে দিলাম। শ্বশুরালয়ে গিয়ে কি যে করবে জানি না, পারবে কিনা। শ্বশুর ঠাকুর শাশুড়ি মায়ের কথা মেনে চলবে, স্বামী সেবা করতে পারবে কি? ওটা নিয়ে তুমি ভয় করো না। আমার মেয়েকে একবার তুমি যে শিক্ষাটা দিয়েছো দ্বিতীয়বার আর বলতে হয়নি, সেই কর্মটা ঠিকভাবে করেছে। স্বামী গো বলো। তুমি হয়তো জানো না, মেয়েদের মর্ম মেয়েরাই জানে, পুরুষেরা কয়জন বুঝে তাদের দুঃখ যন্ত্রণা। মেনকা, নিজের শরীরে যদিও কোনো অসুখ ব্যাধি হয় তবুও স্বামীর কথা মেনে চলতে হয়। এটা তুমি ঠিক বলেছ। না পারলেও গৃহকর্ম করতে হয়। মেয়েটা আমার পারবে তো? পারবে গো পারবে। আমার বৈবাহিক মহাশয় কি বলেছে জানো? কি? আমার বৈবাহিক মহাশয় বলেছে আমার কন্যাকে বৌমা করে নিয়ে যাবে না, আমার কন্যাকে সেই তার কন্যার মতো নিয়ে যাবে বলেছে। তাই তো ওই মায়ের কাছে আমি কামনা করব, যেইভাবে বলেছে সেইভাবে যেন আমার বৈবাহিক মশাই কর্ম করতে পারে। না বাবা, বৈবাহিক মশাই, বৈবাহিক মশাই, এই তো জগৎ সংসারের নিয়ম। নমস্কার। প্রত্যেকে নিজের মেয়েকে ছোট থেকে স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে মানুষের মতো মানুষ করে তোলে, আর উপযুক্ত বয়সে অপরের হস্তে তুলে দিয়ে পর করে দেয়, আর পরের মেয়েকে আপন করে ঘরে তুলে নিতে হয়। এই তো সংসার ধর্মেও তার জন্য কি দুঃখ রয়েছে? নয়ন জল মুছে ফেলুন। আজ আপনার একমাত্র আদরণী কন্যা, যে কিনা সোনার চামচ বদনে ধারণ করে আপনার ঘরকে আলোকিত করে জন্মগ্রহণ করেছে, আজ তার মধু জামিনী ফুলসজ্জার নিশি, এই মধু জামিনী ফুলসজ্জার নিশিতে যদি নয়ন জল বর্ষণ করেন, একবারে কি ভেবে দেখেছেন আপনার মেয়ের জীবন চলার পথ পিছল হয়ে যাবে? আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মেয়ের দুঃখেই আমি দুঃখী হব, পুনরায় আপনার মেয়ের সুখেই আমি সুখী হব। আপনার মেয়ের অঙ্গে আমি একটা কাঁচা আঘাত লাগতে দেব না।
মেনকা শুনলে আমার বৈবাহিক মহাশয়ের কথা আমার মেয়ে নিয়ে চিন্তা করতে হবে না গো। আজ আমার জায়গাটা পেয়েছে আমার মেয়ে তার শ্বশুর ঠাকুরের কাছে, তার চিন্তা করতে হবে না। বৈবাহিক মশাই বলছিলাম একটা কথা কি, হ্যাঁ বলুন। এই যে এতজন বরযাত্রী আমার সম্মানে কোনো ত্রুটি হয়নি তো? না না, সকলে সকলে খুব কুশলে আছেন, বাহ কোনো অসুবিধে হয়নি। বাহ বাহ বাহ, এই তো চাই নবলক্ষ বরযাত্রীকে সসম্মানে তাদের বিদায় করতে পারলে আমি আনন্দিত হব, সুখী হব। তাই বলছিলাম কি, বলুন। আমার ইচ্ছে ছিল কি? এই আজকের নিশিটা যদি আপনি থেকে যেতেন। মাফ করবেন না বৈবাহিক মশাই, আজ নিশি আমি নিয়ে যাবো আমার পুত্রকে চম্পকে নগরে, হাসি মুখে অবিলম্বে আপনি বিদায়ের ব্যবস্থা করে দিন। বিদায়, 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 কি গো বেহুলের বাবা, হ্যাঁ গো। এইভাবে এইরকম কোনোদিন আমরা বিদায়ের কথা শুনিনি। মেনকা, সামান্য সময়ে বিয়ে সম্পূর্ণ হলো, হ্যাঁ গো। ছায়া মণ্ডপ থেকে এখনো আমার বেহুলা উঠে বাসরে যায়নি, আর এর মধ্যে বিদায়ের কথা কেন কেন গো? এইরকম বিদায় তো কখনো আমরা দেখিনি। মেনকা, যে মেয়েটার প্রতি এতদিন আমাদের অধিকার ছিল গো, জানো সেই অধিকার আমরা ওই আমার মেয়ের শ্রীমন্তে সিঁদুর ওঠার পর আমরা সেই অধিকার হারিয়ে ফেলেছি। তাহলে কি সেই অধিকার একমাত্র এখন আমার বৈবাহিক মহাশয়। আজ যদি বৈবাহিক মহাশয় তার বধূমাতাকে নিয়ে যায়, আমরা কেউ জোর করতে পারবো না। কি বললে তুমি? আমি মেয়েকে জন্ম দিয়েছি, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, কেন পারবো না? সময় মতো বিদায় দেব, অসময়ে কেন বিদায় দেব? এমন এমন করে ছেলে মানুষ আমি এই কথা বেহুলাকে মেনকা, বলতে আমার পারবো কথা না, শোনো আবার। আমি পারবো না। মেনকা, তুমি কথা শোনো। আমি পারবো না গো, মেনকা, আমি পারবো না। তুমি কি চাও আমার বৈবাহিক মহাশয়কে অপমান করে? স্বামী গো, তোমাকে তো একদিন আমি তোমার পিতামাতার কাছ থেকে নিয়ে এসেছি, বলো। হ্যাঁ নিয়ে এসেছি। সেদিন তোমার পিতামাতা কত ক্রন্দন করেছিল বলো। সব কিছুকে আজ বঞ্চিত করে তুমি আমার সংসারে এসেছো। স্বামী, তেমনি তোমার বিয়েও আজ যাবে। আমার বেহুলা যে বড় আদরিনি, তাকে আমি কোনোদিন আমার অঞ্চল ছাড়া করিনি। সুন্দর করে দুধ মাখা ভাত খাইয়ে, ঘুম পাড়ানি গান গেয়ে আজও পর্যন্ত আমি অঞ্চলের মধ্যে ঘুমিয়েছি। তাকে আমি বিদায়ের কথা বলতে পারবো না। বৈবাহিক মশাই, বলুন। বলছিলাম কি, কিছুক্ষণ পরে বিদায় নিলে হতো না? অযথা নয়ের জলে বর্ষণী করে কেন আজ কাটছেন? শ্বশুরালয় প্রত্যেক নারীর সর্বশ্রেষ্ঠ সুখ। নারী জগতের জন্ম হয় পিতৃহারে, কিন্তু সুখ ভোগ করে শ্বশুরালয়ের পুরনো ভিটে মাটিতে আজ আপনার একমাত্র আচরের কন্যা স্মৃতিতে পড়েছে সিঁদুর, হস্তে ধারণ করেছে শঙ্খ। আপনি কি চান না আপনার মেয়ে সংসার ধর্ম পালন করুন, সংসার ধর্ম
ধর্ম পালনের সুযোগ করে দিন নববৈ। একটু ক্ষণিকের বিদায়। সত্যি বলেছেন। হ্যাঁ, বিদায় কথাটা ছোট্ট, কিন্তু বিদায় মানেই হচ্ছে বিচ্ছেদ, আর বিচ্ছেদে মানেই হচ্ছে বেদনা। সেই ছোট্ট মেয়েটাকে ছোট্ট থেকে লালন পালন করে এত বড় করেছি, সেই মেয়েটাকে আজ আপনার হাতে তুলে দেব, তবে ক্ষণিকের জন্য সময় চাই। বেশ, আমি আপনাকে সময় দিলাম। ওরে কে আছিস? আবার আমার কন্যা, আমার জামতাকে নিয়ে আস। সনকা, এই দেখো, তুমি এমন ভাবে যদি ভেঙে পড়ো, বলো বলো, তোমারও চোখের জল যদি দেখতে পাই, আমার মেয়ে সে কি স্থির থাকতে পারবে গো? না গো, না। তুমি চোখের জল মুছে ফেলো। আমি নয়ন জল মুছে ফেলবো, নইলে যে আমার নাবালিকা মেয়েটা বড্ড কাঁদবে গো। হাসি মুখে তাকে বিদায় দেব, কিন্তু আমার মন যে বুঝতে চাইছে না গো। বুঝাতে হবে। আমি এই বক্ষের মধ্যে সব দুঃখ জ্বালাকে জমাট বাঁধে রেখে ভীষণ বদনে হাসি মুখে তোমাকে শক্ত হয়ে যে বিদায় দিতে হবে গে মেনকা, বিদায় দিতে হবে। বেশ, ডাকো তাহলে ওরে বেহুলা। কে আছিস? নিয়ে আয়, নিয়ে আয়, আজ আমার কন্যাকে নিয়ে আয় রে, আমাদের জামতাকে নিয়ে আয়। ওই দেখো, ওই দেখো বেহুলা আসছে। ভালো, শান্তি মা, সুখে থেকো, শান্তিতে থেকো মা। চিরা শ্রীমন্তিনী হও মা, আয়ুষ্মান হব। সুখে থাক, স্বামী সোহাগিনী হয়ে যেন থাকিস। বাবা গো, কি যে বলছিস? জানো মা, জানো, পারিনি মা, পারিনি আমি কাঞ্চন বাসরে থাকতে। ওগো, তোমরা আমাকে কাঞ্চন বাসরে রেখেছিলে, কিন্তু তোমরা তো জানো, তোমাদেরকে না দেখলে, তোমাদের কাছে না থাকলে যে আমি কোথাও থাকতে পারি না। বাবা, ও মা, আজ আমার শুভ পরিণয় সম্পূর্ণ হলো। আজ তো আনন্দের দিন, কিন্তু ওই দেখো, উদয়নগরে মা মাসিরা সকলে যেন নীরব, কারো মুখে যেন কোনো হাসি নেই। ও মা, মা, সে কি তুমি, তুমি কাঁদছো মা? ও মা, তুমি কাঁদছো? কি হয়েছে তোমার? না, বেহুলা কাঁদি না। এই তো আমার নয়নের জল দেখে তুই ভাবছিস কাঁদছি? না রে মনা, এই নয়নের জল আমার আনন্দে। আনন্দে? সত্যি বলছো? দেখ না, তোকে কত সুন্দর মানিয়েছে মা, এত সুন্দর জামতা, এত সুন্দর তোর শ্বশুর ঠাকুর, স্বামীর ঘরে কত সুহাগে থাকবি রে মা। মা, আমি বাবা, ও বাবা, আমি জানি কোনোদিন আমি তোমাদের দুই নয়নে জল দেখতে পাইনি। আজ তোমরা আমার জন্য কাঁদছো, আমি কি কোনো অপরাধ করেছি? ও বাবা, আমি কি কোনো অপরাধ করেছি? নারী মা, তবে অপরাধ তোর নয়, অপরাধটা হচ্ছে এই জগতের নিয়মে। নিয়ম কি? এই জগৎ যেটা নিয়ম তৈরি হয়েছে, নিয়মটারই দোষ হয়ে গেছে। বাবা, জানিস মা, কি বাবা? এই জগতের নিয়ম কি? কি? কন্যার বিবাহর পর হ্যাঁ,
কন্যার প্রতি তার পিতা মাতার ধীরে ধীরে অধিকার কমে যায়। বাবা আর সেই ভালোবাসা, সেই অধিকার কোন দিকটাই যাই জানিস? তাকে তার স্বামী, তার শ্বশুর ঠাকুরের দিকে। পিতা মাতার ভালোবাসা, আদর, সম্মান সব ধীরে ধীরে কমে। সেই ভালোবাসা, আদর, সম্মান বাড়ে তার শ্বশুরালয়ে। তার মানে তার তোমরা মানে- কি বলতে চাও? তার মানে তোর প্রতি আর আমাদের আর অধিকার নাই রে মা। আমি কোথায় যাবো বাবা? আজ আমাদেরকে ছেড়ে দিয়ে যেতে হবে তোর নতুন সংসারে। ওই তোর শ্বশুরালয়। মা, ও মা, শুনেছো? শুনেছো তুমি বাবার কথা? না, তুমি বাবাকে বলে দাও না মা, বাবাকে বলে দাও আমি যাবো না, আমি কোথাও যাবো না, আমি তোমাদেরকে ছেড়ে যাবো না। বেহুলা, যেই কথাটাই আমি বলতে পারিনি রে মা, মা, সেই কথা তোর পিতা আজ তোকে বলেছে। কিন্তু মা, সে তো সত্যি কথাই বলেছে রে মা। না মা না, আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাবো না। বাবা, ও বাবা, মা, একটি বার শুধু বলো যে বেহুলা। না মা, আমি যা বলেছি সব মিথ্যে, আমি তোকে কোথাও যেতে দেবো না। বলো না বাবা, একটি বার মানে সত্যকে কি করে আমি কি দিয়ে চাপা দেব বল? বাবা, আমি যে পারবো না রে মা। ওই আমি পরানে বাবা, আমি রইব স্বামীর ঘরে। আমি কোন পরাণে মাগো রইব স্বামী ঘরে। আমি কোন পরাণে মাগো রইব স্বামী ঘরে। আমি কোন পরাণে বাবা রইব স্বামী ঘরে। আমি কেমন করে থাকবো গো? আমি কেমন করে থাকবো? আমি তোমাদের ছাড়িয়া কেমনে
স্বামীর ঘরে। বৌমা মা কেন কাঁদছো বৌমা? তুমি কাঁদছো বলে তোমার অষ্টসখী কাঁদে, তোমার জন্মদাতা পিতা কাঁদে, তোমার মাতা কাঁদে। কেন কাঁদবে মা? আজ তোমার নারীত্ব জীবন তুমি ধন্য করো, সংসার ধর্ম তুমি পালন করবে, 10 জনের মতো একজন হয়ে সভ্য সমাজে বাস করবে বৌমা। বাবা কেন কাঁদবে বৌমা? নয়ন জল মুছে ফেলো। দেখো তোমার জননী অঝোর নয়নে কাঁদে, অপরদিকে তোমার পিতা কাঁদে। নয়ন জল মুছে ফেলো বৌমা, তাই নয়ন হবে জল বাবা, মুছে ফেলো। তাই হবে। মা বেহুলা মা আমার শ্বশুর ঠাকুর কি বলেছেন? সংসার ধর্ম পালন করতে হবে, কিন্তু আমি তো সংসার ধর্ম পালন করতে জানি না। ও বাবা আমি তো কিচ্ছুটি জানি না। তোমরা তো কোনোদিন গৃহমাঝে কোনো কাজ কর্ম করতে দাওনি। ও মা আমি কেমন করে সংসার ধর্ম পালন করব? বেহুলা রে, আমি তো রয়েছি স্বামীর ঘরে গিয়ে গৃহকর্ম কি করে করতে হয় আমি তোকে একটি একটি করে বলে দেব। আমায় বলে দেবে? আমার কথাগুলো মনে রাখবি। আমায় শিখিয়ে দেবে মা? হ্যাঁ, তোমরা আমায় শিখিয়ে দাও মা। বলিও রে মা বেহুলা, যারে মা তুই পানিয়ারো ফুলে। বলিও রে মা বেহুলা, যারে মা তুই পানিয়ারো ফুলে। ওরে মাতা পিতার কথা বেহুলা মনেতে রাখিবে। সকালবেলা উঠে বেহুলা দিবি ঝাড়ু ঝাঁটি। মাগো আমি দেবো মা, আমি দেবো। আরে সন্ধ্যাবেলা দিবি বেহুলা সন্ধ্যায় আরে বাতি। হ্যাঁ মা, আমি দেবো মা, আমি দেবো। ওরে তোর ঘরে বসত করবি লক্ষ্মী সরস্বতী। মা আরে শ্বশুর শাশুড়ি তেরে গুরু বলবে মানবি। আমি তাই করবো মা। আর স্বামীর উচ্ছিষ্ট অন্ন প্রসাদ বলে খাবি। মা বেহুলা রে, স্বামীর অন্নকে কোনোদিন এঁঠো বলে মনে করিস না রে মা। যেই নারী স্বামীর অন্নকে অবহেলা করে ও
অসতীতে গণ্য হয়। আর যেই নারী স্বামীর উচিষ্ট অন্নকে প্রসাদ মনে করে খাবে সেই নারী সতী ব্রতা রমণী হয়। আমি কথা দিলাম মা, স্বামীর আয়ু বৃদ্ধি পায়। তুমি যা বললে আমি তোমার কথা মতো আমি কাজ করব আমার শ্বশুর বাড়িতে। বলিও রে মা বেহুলা, যারে মা তুই বানিয়ার ফুলে। বৌদি গো, বেহুলা, আজ আমি আমার মা বাবাকে ছেড়ে যাচ্ছি। তোমরা আমায় কথা দাও, আমার মা বাবার পাশে থাকবে। আমার মা বাবাকে কোনোদিন তোমরা দুঃখ দেবে না। বেহুলা, অমন কথা বলিস না বেহুলা, অমন কথা বলিস না। মানে সত্যি আমরা একে একে তোমার ছয়ই বৌদি মিলে আয় মা বেহুলা, আমরা মা বাবা পালন করি। তাই জানো বাবা আজ কি করবে? আমার জীবনের শেষ কর্ম, আমার জীবনের শেষ বিধিটা আমি পালন করবো মা। বাবা আজ আমার জামতার হাসতে আমি তুলে দেবো মা। ও গো ভালো ও সোপিয়া গো, বাবা ও গো বানিয়ারো কুলে গো ও গো বানিয়ারো কুলে
মাতা ভাবো জাগে তোমার ঘরের লক্ষ্মী পূজা মাতা তোমার ঘরের লক্ষ্মী পূজা মাতা ওগো কেয়া বাকো রিবে গো মাতা কেয়ার বাকো বাবা ওগুলাসি পাদ করো গো বাবা ওগুলাসি পাদ করো গো বাবা আমি যাব শ্বশুর বাড়ি গো মাতা যাব মাগো আমি যে যেতে পারবো না সকল মায়া মমতা ত্যাগ করে আমি কি করে যাব তোকে তো যেতেই হবে রে মা, বেহুলা এই তো বিধির নিয়ম। এবার এই দেখ না, আমিও তো একদিন আমার মাতা পিতাকে ছেড়ে তোর পিতার ঘরে এসেছি। আই বাবা, যা মা, আসুন সবাই আসুন। যা। তাই হবে, আমাকে বিদায় করে দাও। আমি দিলাম দিলাম বিহার, ওই আমার প্রাণ ধিগ্রা তনে গো, আমি দিলাম প্রাণ ধিগ্রা তনে গো, বুঝাইয়ে রেখো তারে
জানো বাবা জানো কি মা বল ওই দেখো কি আজ জানো সকলে এসেছে কেন জানো বাবা কেন রে? সকলে জামাই খুব ভালোবাসে গো সত্যি বলেছিস মা? প্রত্যেক দিন তারা আমাকে আদর করে কোলে বসে খাইয়ে দেয় আরে আমাকে কত স্নেহ ভালোবাসা দেয় আরে মা, আজ যখন আমি চলে যাব ও বাবা আরে মা, সকলকে আমার কাছে ডেকে দেবে না তাদের পাশে একটা প্রণাম করে আমি সকলকে ছেড়ে চলে যাব ওরে বাবা, তুই যাজু জানি হ্যাঁ সকলের আদরে রে, ওরে কেমন না গেলে তুই নিজে যেতে পারবি না, সকলের চরণ ধরে প্রণামে করে আশীর্বাদ চেয়ে নিতে পারবি না? পারবো বাবা তাহলে দেখ না, আজ উজানি নগরে যে গৃহে ভালো মন্দ খাওয়ার হতো, তোকে ডেকে তোকে না খাওয়ালে ওরা শান্তি পেত না রে মা। সত্যি বাবা আজ তোর বিদায় সবাই নয়নে জল বরিশান করছে, তাই তাদের ইচ্ছা পূর্ণ কর মা। অচিন্ত গায়ক তাই মঞ্চাসন হবে। ও গো আমার মায়েরা ও গো আমার বাবাটা তোমাদেরকে সকলকে ছেড়ে আমি চলে যাব যাওয়ার সময় আমার একটাই মিনতি তোমরা সকলে যেন ভালো থেকো তোমরা সকলে যেন সুখে থেকো এই আমি ভগবানের কাছে কামনা করব ও গো জামার বেলা তুমি না দাও গো বিদায় ভালো থেকো তোমরা সবাই ও গো আমি চলে যা সুখে থেকো তোমরা সবাই ও গো আমি চলে যা তোমরা সবাই আমি চলে যাই সুখে থেকো তোমরা সবাই আমি চলে যাই
চলে যাই সুখে থেকো তোমরা সবাই আমি চলে যাই আমি চলে যাই সুখে থেকো তোমরা সবাই আমি চলে যাই যাওয়ার বেলা তোমরা সুখে থেকো তোমরা সবাই আমি চলে যাই মামাসিরা এই বিদায়ের সময় প্রাণ ভরে তোমরা উলর্ধ্বনি শঙ্খ ধ্বনি দাও কন্যাকে বিদায় দিয়েছি আর শ্বশুরের হস্তে তুলে দিয়েছি ওই আমার দুধে আমার বাড়ির সামনে দিয়া ওরে রঙ কইরা হাইটা যা ওরে বুকটা ফাইটা যা
জয় শিব শম্ভু জয় মা হরগৌরীর জয় সেবা বাবু কি হয়েছে এই তো দান দক্ষিণা নিয়ে এসছো হ্যাঁ কি কি দান পেয়েছো অনেক দান পেয়েছি কি দান পেয়েছো দেখবেন বেশ তাহলে দেখ এ, অনেক কিছু পেয়েছো কি হবে এগুলো দিয়ে এটাই হেসার হ্যাঁ? তা না প্রেশার কুকার প্রেসার কুকার ডাল সিদ্ধ করলো করবে এটা হুটনি হুটে দিল আর কি রয়েছে আর রয়েছে হেঁচকি এটা হেঁচকি ছেচকি ছেচকি হ্যাঁ? ছেচকি ছেচকি আর এটা হাঁড়ি আরে হ্যাঁ আচ্ছা আচ্ছা দাদু ভাই যাবে কাউকে বলে নিয়ে এসছো না এমনি নিয়ে এসছো বাবু আর বলিয়েন না কেন ছোলাতে না ধান কম পড়েছিল তাই দেখে এত কম দাম যদি দান নিয়ে যাই তাহলে আমাদের লোক দুষবে তাই আমি বস্তা ভরে রান্নাঘরে ঢুকেছিলাম চুপি তারপর চুপি। তারপর রান্নাঘরে ঢুকে হ্যাঁ। বস্তাতে ভর্তি 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 কত ছাড়া তার মানে তুই চুরি করে নিয়ে এসেছিস হ্যাঁ? কত ছাড়া শোন এগুলো সযত্নে রাখ আমি আমার নববৈবাহিক মশাইকে সব ফিরিয়ে দেবো বেশ আয় 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 তাই এগিয়ে আয়। হবে। এগিয়ে আয়।